আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি যে দোকানে ইনকিউবেটরের মধ্যে ডিম বসাইছি ওইখান থেকে কিছু বাচ্চা ফুটছে। বাচ্চাগুলো কি করব, তো চলুন দেখে আসি। এখানে ইনকিউবেটরটা খুলে দেখি যে এখানে কি কি বাচ্চা ফুটছে আর ফুটতেছে। তো এইখানে আল্লাহর রহমতে মাশাআল্লাহ ফার্মি মুরগির বাচ্চা ফুটছে, গোল্ডেন স্যাপ্রাইটের বাচ্চা ফুটছে, ব্রাহ্মার বাচ্চা ফুটছে, অন্যান্য সবগুলো বাচ্চাই ফুটছে। কিছু বাচ্চা আমি বুডিংয়ে নিয়ে গেছি আর কিছু বাচ্চা ফুটতেছে। তো যেই বাচ্চাগুলো ফুটতেছে ওগুলা ফুটবে ইনশাল্লাহ রাতের দিকে, কারণ হচ্ছে যে এগুলো আমি রাতের দিকে বসানোর চেষ্টা করছিলাম, রাতের দিকে বসাইছি, সেই জন্য একটু লেট করে ফুটবে। আর এখান থেকে কি কি বাচ্চা পাইছি সেগুলো একটু আলাদা করে দেখাই, কারণ হচ্ছে যে এখনও বাচ্চা ফুটতেছে, এটা যদি বেশিক্ষণ খুলে রাখি বাচ্চাগুলো সমস্যা হবে, সেই জন্য। এই যে দেখুন আল্লাহর রহমতে ছোট্ট ছোট্ট কিউট কিউট বাচ্চা বের হয়ে গেছে। ডিম থেকে যখন বাচ্চাগুলো বের হয় তখন কিন্তু অনেক কিউট লাগে ওদেরকে। এখানে আছে টোটাল 2, 4, 6, 8, 10টার মতো বাচ্চা। আর আরও কিছু বাচ্চা ফুটছে রাতের দিকে, আমি এগুলাকে বুডারে নিয়ে গেছি, ওগুলা ফুরফুরা হয়ে গেছে সেজন্য। আর এগুলো একটু শেষের দিকে ফুটছে, এখনও একটু ভিজা ভিজা টাইপের আছে। ইনশাল্লাহ লাইটের নিচে দিলে ওরা শুকাই যাবে। আর এগুলাকে ব্রুডিং করব যে আগে যে বাচ্চাগুলো আছে ওগুলোর সাথেই। তো এমনিতে তো বাচ্চা বড় হওয়ার পর আমি ওদেরকে সাইড ওয়ারি লাইট জ্বালাই দিই। যখন 3 দিন বয়সে থাকে তখন ওদেরকে 100 ওয়ারি লাইট জ্বালাই দিই। তো প্রথম 3 দিন 100 ওয়ারি লাইট জ্বালাই দিলে ওই বাচ্চাগুলোকে আলাদা করে ফেলবো, যে বাচ্চাগুলো এখন আপাতত বোর্ডিংয়ে আছে। আর এইখানে কি কি বাচ্চা বের হয়েছে, কি কি বাচ্চা এখানে রাখছি সেটা বলি। আল্লাহর রহমতে আরও অনেকগুলো ডিম আছে, ওই ডিমগুলোর মধ্যে প্রায় 20 পিসের মতো ফুটবে। ওগুলো ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো পরবর্তী কোনো ব্লগে। আর এখানে টাইগার মুরগির বাচ্চা 2 পিস, ফার্মি মুরগির বাচ্চা 8 পিস বের হয়েছে। আর ছোট্ট কিউট বাচ্চাটা হচ্ছে যে এইটা। তো দেখুন কত সুন্দর করে ডিম থেকে বের হয়ে গেছে। তো ফার্মি মুরগি হচ্ছে যে আমার কাছে উপরে যেই মুরগিগুলো আছে ওগুলার বাচ্চা এটা। তো এগুলো আপাতত গায়ের পশমগুলো শুকায় নাই, একটু ভিজা ভিজা টাইপের, সেজন্য আমি আলাদা করে ইনকিউবেটরের মধ্যে দিয়ে দিই। তো যখন নিয়ে যাব তখন ফুরফুরে হয়ে যাবে। এখন হচ্ছে দুপুর 11টা। তো এই যে দেখুন এখানে লাফাচ্ছে মুরগির বাচ্চাগুলো। এখানে আছে তিতির, টাইগার, তারপরে ফাউমি আর ব্রাহ্মার 2টা বাচ্চা বড় সাইজের। আর নতুন করে একটা ছাড়ছি, এই যে দেখুন একটা ছাড়ছি। আমি যে বলছিলাম যে কিছুক্ষণ আগে এখানে ব্রুডিংয়ে বাচ্চা নিয়ে আসছিলাম, ওগুলো হচ্ছে যে এগুলা। তো এখানে আছে লাইট ব্রাহ্মা 1 পিস আর বাফ ব্রাহ্মা 2 পিস। তো লাইট ব্রাহ্মাটা হচ্ছে যে যেখানে হোয়াইট কালার এবং মার্কিং করা ব্রাহ্মা যে পেয়ারটা আছে ওইটার বাচ্চা, যাক মাশাল্লাহ। আর তিতিরের বাচ্চাগুলো তো অ্যাভেলেবেল বড় হয়ে গেছে। আর টাইগার মুরগি বাচ্চাগুলো আজকে এখান থেকে সরে যাবে, কারণ হচ্ছে যে ওগুলো সাইজ দেখুন, আমি আপনাদেরকে দেখাই টাইগার মুরগি বাচ্চাগুলো কত তাড়াতাড়ি বড় হয়ে গেছে। তো এগুলার কোয়ালিটি হচ্ছে যে এমনই যে তাড়াতাড়ি বড় হয়ে যাবে আল্লাহর রহমতে। আপনারা যারা টাইগার মুরগি লালন পালন করেন তারা অবশ্যই জানেন। এই যে দেখুন এইখানে আছে যে, কোথায় খুঁজে পাচ্ছি না, এই যে দেখুন এইটা হচ্ছে টাইগার মুরগি বাচ্চা। দেখুন কতটা বড় হয়ে গেছে। আর ফুটফুটে কালার 2-1টা আছে, ওগুলাও দেখাচ্ছি আপনাদেরকে। ফুটফুটে কালারটা আরও অনেক সুন্দর, ওইটা একবার ওয়াইফাই কালার আসবে। এই যে দেখুন এটা হচ্ছে যে ফুটফুটে কালার, এটা ফুটফুটে রং হবে এবং ঝুটিগুলো হবে যে সোজা টাইপের। এটা মেল হবে মেবি আল্লাহর রহমতে, যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর ফার্মি মুরগির বাচ্চাগুলা বড় হয়ে গেছে, এগুলো আরও কিছুদিন সময় লাগবে। ফার্মি মুরগি বাচ্চা আর টাইগার মুরগি বাচ্চা সেম কোয়ালিটি সেম ডেটে ফুটছে, তারপরেও অল্প অল্প করে বড় হচ্ছে। আর তিতিরের বাচ্চাগুলো যেগুলো বলতেছি ওগুলো আমি খুঁজে বের করে দেখাই আপনাদেরকে। এই যে দেখুন এই ব্রুডারে আল্লাহর মধ্যে ছাড়বো। এখন যেই মুরগি বাচ্চাগুলো ফুটছে ওগুলো ছাড়বো, আর বড় বড় যে মুরগি বাচ্চাগুলো আছে ওগুলো সরাই ফেললে এখানে স্পেস হয়ে যাবে এবং ছোট ছোট মুরগি বাচ্চার সাথে খুবই ভালো মতো ব্রুডিং হয়ে যাবে। আর ছোট ছোট যে মুরগি বাচ্চা আছে ওগুলা ছোট্ট মুরগি বাচ্চাকে কখনোই কামড় দিবে না, সেই জন্য। আর বড়গুলো একটু এগ্রেসিভ হয়ে যায়, ছোটোগুলাকে খুঁজে খুঁজে কামড় দেয়, সেই জন্য আমি বড়গুলোকে সরাই ফেলতেছি। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এখানেই সব রকমের বাচ্চা আমি ব্রুডিং করে থাকি এবং আল্লাহর রহমতে এখান থেকে বড় হয়। এরপরে আল্লাহর রহমতে এগুলাকে আমি সেল করে দিই। তো হোয়াইট কালার বড় বড় ডানা আকৃতির একটা বাচ্চা দেখা যাচ্ছে, ওইটা কিসের বাচ্চা বলতেছি আপনাদেরকে। তো কার্টুনে করে নিয়ে আসছি মুরগি বাচ্চাগুলো, ফার্মি মুরগি বাচ্চাগুলো, এগুলো এখন ব্রুডারে ছেড়ে দিই। আর এইখান থেকে বাঘা রঙের সম্পূর্ণ বোঝা যাচ্ছে, এগুলার রঙগুলা বড় হয়ে ফুটফুটে রঙের কালো রঙের হয়ে যায়, সেই জন্য ছোটোবেলায় এরকম বাঘা রঙে থাকে। যাক মাশাআল্লাহ। তো আমি এখান থেকে যেগুলো বড় বড় সাইজের মুরগির বাচ্চা আছে, টাইগার মুরগি হোক ফার্মি মুরগি হোক, সবগুলো আগে ধরে ফেলি, ধরে একটা কেজের মধ্যে রাখবো ইনশাল্লাহ। ওগুলো আলাদা করে আমি দোকানে নিয়ে যাব আল্লাহর রহমতে মাশাআল্লাহ। তো তিতির মুরগি বাচ্চাগুলোও ধরে সাইড করে দেখাবো আপনাদেরকে আজকে। প্রথমে টাইগার মুরগি বাচ্চাগুলো ধরে ফেলি, কয় পিস হয় সেটা বলবো।
তো আমি যে মুরগি বাচ্চাগুলো ব্রুডিং করি ইনকিউবেটর থেকে ফুটানোর পর সবচেয়ে বেশি এবং সবচেয়ে তাড়াতাড়ি বড় হয় সেগুলো হচ্ছে টাইগার মুরগি বাচ্চা। তো ছোট্ট একটা কেজের মধ্যে নিয়ে ফেলছি, এটা হচ্ছে যে ক্যারিং কেজ। আমি এগুলাকে উপরের থেকে নিচে নিয়ে যাব, নিচে নেওয়ার পর বড় একটা কেজের মধ্যে দিব। এখানে আছে টোটাল 15 পিস টাইগার মুরগি বাচ্চা। দুইটা হচ্ছে যে ওয়াইফাই কালার, আরগুলো হচ্ছে যে নেটওয়ার্ক কালার। যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা অবশ্যই জানবেন। আর ফার্মি মুরগি বাচ্চা একটা আছে, সেটা দেখায় আপনাদেরকে ওই চিপার মধ্যে। ওই যে কর্নারে ছোট্ট একটা মুরগি বাচ্চা দেখতে পাইতেছেন, ওইটা হচ্ছে ফার্মি মুরগি বাচ্চা। তো বড় যে মুরগি বাচ্চাগুলো ছিল ওগুলো সরানোর পর আল্লাহর রহমতে এখানে বড় একটা স্পেস হয়ে গেছে। এখন ছোট বাচ্চাগুলো ছাড়া যায়। ওগুলো ছাড়ার আগে এখানে দুইটা ইউনিক বাচ্চা আছে যেগুলো খুবই কিউট, আমার কাছে অনেক দামি। আমার খামারে সবচেয়ে দামি বাচ্চা সেটা হচ্ছে যে ফ্রিসেন্টের বাচ্চা। ফ্রিসেন্টের বাচ্চা দোনোটাই আছে, এই যে দেখুন এক পিস আর এক পিস দেখুন এখানে। তো এগুলা এখানে তিতিরের সাথে ফার্মি মুরগির সাথে ব্রুডিং করতেছি। তো এগুলাকে আলাদা করে কোনো ব্রুডিং করাচ্ছি না। ফার্মি মুরগির বাচ্চা যেগুলো খাবার খাচ্ছে এটাও সেই খাবার খাচ্ছে। ভ্যাকসিন আল্লাহর রহমতে সবগুলাকেই করাচ্ছি, সেই জন্য সবগুলা অ্যাক্টিভিটি ভালো আছে, দৌড়াদৌড়ি করতেছে। এই যে দেখুন। তো আমি ওদেরকে লাইটটা সবসময় জ্বালায় রাখি, এভাবে ব্রুডিং করি। আর আমার কাছে মনে হয় যে সবচেয়ে সহজ ব্রুডিং হচ্ছে যে কেজ ব্রুডিং। কেজের মধ্যে যদি ব্রুডিং করতে পারেন খুবই ভালো মতো পরিষ্কার করতে পারবেন এবং বাচ্চাগুলোও সুস্থ থাকবে। আমি যেটা মনে করতেছি, আমি যেটা সবসময় করে থাকি, বাচ্চাগুলো খুবই সুস্থ থাকে এবং সবগুলা ফিট থাকে, দৌড়াদৌড়ি করে। এবং সেই জন্য আমি যখন থেকে বুঝতে পারছি যে কেজ ব্রুডিংয়ে খুবই ভালো হয়, তখন থেকে শুধু কেজ ব্রুডিংই করতেছি। নয়তো ভাই এর আগে আমি যেগুলা বাচ্চাগুলো উঠাইছি, ফেন্সি মুরগির বাচ্চা, তারপর টাইগার মুরগির বাচ্চা, সবগুলো আমি ড্রামের মধ্যে ব্রুডিং করেছিলাম। ওই ব্রুডিংটা ছিল আলাদা ব্যাপার। তখন আমি নতুন করে ব্রুডিং করা শুরু করছি, সেজন্য যাক আল্লাহর রহমতে সবগুলো মুরগি বাচ্চা যেন সুস্থ থাকে, সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। তো ছোট ছোট মুরগি বাচ্চাগুলো যেগুলো আনছি ওগুলো ছেড়ে দিই। সামনের দিকে যেই মুরগির বাচ্চাটা দেখতে পাইতেছেন এটা একবারে পুরো পায়ে পশমওয়ালা মুরগির বাচ্চা, আমেরিকান ব্রাহ্মার বাচ্চা। যাক মাশাল্লাহ। এই যে দেখুন সাইডওয়ার্ডি লাইটের নিচে সবগুলো মুরগি বাচ্চা ছেড়ে দিছি, সবগুলো কমফোর্টেবলভাবে দাঁড়ায় গেছে। তো একটু অ্যাডজাস্ট হইতে সময় লাগবে, কারণ হচ্ছে যে ওরা এতক্ষণ ঠান্ডার মধ্যে ছিল, সেজন্য আমি ইনকিউবেটর থেকে বের করছি যে আধা ঘন্টা হয়ে গেছে। পরবর্তীতে কার্টুনের মধ্যে ছিল, এখন দেখুন গা জারা দিচ্ছে এবং লাইটের নিচে কিছুক্ষণ থাকবে। পরবর্তীতে অ্যাক্টিভিটি ভালো হয়ে যাবে, খাবার দাবার খাবে, পানিও খাবে। দেখুন ধাক্কাধাক্কি করতেছে, যাক মাশাল্লাহ। আর এগুলা যে খুব ভালো মতো অ্যাক্টিভিটি হয়ে যাবে আমি কিছুদিনের মধ্যে দেখাইতে পারবো আপনাদেরকে। এখানে যতগুলো বাচ্চা আছে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি আশা করতেছি সবগুলো বাচ্চাই টিকবে, কারণ হচ্ছে যে আমি এদেরকে ঠান্ডা থেকে উপরে রাখছি। আগে যেভাবে রাখতাম ওইখান থেকেই কিছু আপডেট করছি, সেজন্য এই যে দেখুন পানি খাচ্ছে একটা। খাবার খুঁজে বের করতে পারলে আর কোনো চিন্তা নাই, খুবই ভালো মতো থাকবে এগুলা সবসময়। এই খাঁচাটার সাইজ হচ্ছে 3 ফুট বাই 3 ফুট, পাশে 3 ফুট এবং সাইডে 3 ফুট, সেই জন্য খুব ভালো মতোই দৌড়াদৌড়ি করতে পারে। দেখুন কতটা অ্যাক্টিভিটি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে এই দোয়া আজকে জেনেছি। আল্লাহ হাফেজ।